পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন, পয়গম্বর দাউদ যখন জবুর থেকে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো লাফায় লাফায় জমিনে উঠে যেত। পয়গম্বর দাউদের জবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার। এমনকি আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পড়ে যাইত। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি শুইনা অনেক আবেগ আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আবু মুসা আশআরী, এ সাহাবী তুমি কান্না করো কেন? আমি কি তোমাকে কান্নার কোনো কথা বলছি? তুমি কান্না করো কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনছেন, এই পৃথিবীর জমিনে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে কান্না করে দিছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, তুমি কি জানো আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রেখেছে? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যে কোরআন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত শুনতে রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? তারাই দুনিয়ার জমিনে, তারাই সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শুনতে পারবে। আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে যারা দুনিয়ার জমিনে চায়ের দোকানে বইসা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখছে, হ্যাঁ, ফেরেশতারা পিটায়া হাড্ডি ভাঙ্গা ফালাইবো। নামাজের খবর নাই, মসজিদ থেকে মাত্র 20 হাত দূর চায়ের দোকান, না? মসজিদের মিনার থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 10টা মিনিট নামাজের জন্য দিতে পারে না, অথচ 3 ঘন্টা বাংলা সিনেমা ঠিকই দেখতে পারে। আছে কি আছে না? ও মুসলমান, স্বয়ং আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কারা শুনতে পারবে? কারা শুনতে পারবে? আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমানরা শুনতে পারবে। আপনাদের মতো কোরআন প্রেমিক যারা কোরআনের আওয়াজ শুনে আর ঘরে বসে থাকেন নাই, চায়ের দোকানে যান নাই, ঠিক কিনা বলেন? আপনাদের মতো কোরআন প্রেমিক আল্লাহর পাগলেরা সেই দিন কোরআন শুনবে। আল্লাহ তাআলা নিজে পড়বে, আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন। আমরা দুনিয়ার জমিনে পড়ি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি রহমান, আমি আমার কোরআন পড়তেছি, বান্দা তোরা শোন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, শুনতে শুনতে 50,000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? কি মজা হবে, কি মজা! দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে আমার রবের কণ্ঠ কেমন হতে পারে? এই কারণে মুহূর্তের ভিতরে 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কোনো টের পাবে না, কোনো খবর থাকবে না। 50,000 বছর মুহূর্তেই কেটে যাবে। বলতে পারেন হুজুর 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কারণটা কি? এই জন্য টের পাবে না, সুখের সময় স্থায়ী হয় না, ঠিক কিনা বলেন? মানুষ বলে কি বলে না, সুখের সময়গুলো যে কেমনে চলে গেছে, না যৌবনের সময় কেমনে চলে গেছে টেরও পাই নাই, ঠিক কিনা বলেন? কিশোরের পরে ছিল যৌবন, যৌবনের পরে আসছে বার্ধক্য, ঠিক কিনা বলেন? মানুষের জীবনের যৌবনের সময় সবচেয়ে আনন্দের সময়।
ঠিক কিনা বল? কিন্তু যৌবনের সময় বেশি দিন স্থায়ী হয় না। মানুষের যৌবনের সময় থাকে, যদি 60 বছর আপনি জিন্দিগিতে বাঁচেন, সর্বোচ্চ 10 থেকে 15 বছর যৌবনের সময় থাকে, তারপরেই ভাটা লেগে যায়। ঠিক কিনা বলেন? তার মানে আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না, আনন্দের সময় মানুষ বেশিক্ষণ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, আর জান্নাতীরা আত্মহারা হইয়া আল্লাহ তাআলার জবানে কোরআন শুনবে, আর জান্নাতীরা গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর বলবে, হায় রে এটা কোন কালাম শুনলাম, হায় রে এটা কত মজার কালাম শুনলাম। মনে হয় যত তেলাওয়াত করবে ততই শুনতে মন চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাসূল বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, তারা যখন ইন্তেকাল করবে, তাদের জন্য যেই কবর খোদা হবে, তাদের জন্য যেই কবর খনন করা হবে, ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে দাফন করা হবে, অন্ধকার কবর, এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, কোনো আত্মীয় স্বজন যেতে পারবে না, কোনো বন্ধু বান্ধব যেতে পারবে না। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে এতিমের মতো শুয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ওই কবরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আপনাকে কবরের মধ্যে দাফন করার সাথে সাথে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে, আপনার কবরটাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আপনি যখন দেখবেন আপনার কবরটা আলোকিত হয়ে গেছে, আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি ঘুমা, তোমার কোনো চিন্তা নাই। আপনার কবরে 2 জন মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল করার জন্য। ফেরেশতারা আয়েশা যখন আপনাকে সওয়াল করবে, আল্লাহর কোরআন বলবে, এই আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে জ্বালা যন্ত্রণা দিও না। বলবে, কেন, আপনি কি? আল্লাহর কোরআন বলবে, তো আমার বন্ধুকে এখন কোনো প্রশ্ন করা যাবে না। কথাটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কোরআন বলবে, এই ফেরেশতা যাও, গেট আউট। ফেরেশতাদেরকে ধমক দিবে আল্লাহর কোরআন, যাও মিয়া, আইসো প্রশ্ন করতে। আমার দোস্ত সারা জীবন ঘুমায় নাই, কত কষ্ট করছে, কোরআনের জন্য রক্ত দিছে, জান দিছে, মাল দিছে, জেল খাটছে, জুলুম নির্যাতন সহ্য করছে, আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক কিনা মুসলমান? এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন, কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে, কিন্তু কোরআনের চেয়ে তো আর ফেরেশতাদের পাওয়ার বেশি না, না? তারা বারবার প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন বলবে, যাও যাও। যখন এক পর্যায়ে ফেরেশতারা আর কুলাতে পারবে না, তখন প্রশ্ন করবে, আচ্ছা আমরা চলে যাব, আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমরা আল্লাহর ফেরেশতা, হুকুমের গোলাম, কিন্তু আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। এবার ক্ষমতা কার বেশি, তোমার না আমার? কোরআনের। ফেরেশতারা, যাক, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার ওই কবরবাসী আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে, দোস্ত তুমি না আমারে কত বিপদ থেকে বাঁচাইলা। এবার কোরআন বলবে, দোস্ত শুধু এখানেই শেষ না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। এবার সমস্ত কবরবাসীরা হাসরের ময়দানে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো। যাবে তাকে মিজানের পাল্লার কাছে নিয়া। মিজানের পাল্লার কাছে যেই ফেরেশতা নিযুক্ত, সে দেখবে আল্লাহর কোরআন আছে, তার সাথে কয়, তোমার নেকি আমল পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। যার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে, সুবহানাল্লাহ। সাধারণ একটা উদাহরণ দেই, আপনি যদি কোনো সরকারি কোনো প্রোগ্রামে যান, প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রামে যান, ডক্টর ইউনূসের কোনো প্রোগ্রামে যান, সেখানে যাবার জন্য একটা গেট পাস লাগে, লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আপনার সাথে যদি 2 জন পুলিশ থাকে,
ঠিক কিনা বলেন? আর গেস পাঠার জিগাইব যার সাথে সরকারি লোক আছে তার আবার কিসের পাস, ঠিক কিনা বলেন? তো যার সাথে আল্লাহর কোরআন আছে তার আবার কিসের হিসাব নিকাশ? সুবহানাল্লাহ। কারণ তার আমল ভালো না হলে তো আল্লাহর কোরআন তার সাথে থাকতো না। কথা কেনা বুঝছেন তো? আল্লাহর কোরআন তার সাথে আছে, তার মানে তার নেক আমল ভালো। এবার মিজানের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার নেকি বদি আমল করার পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। এবার জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার জন্য দরজা খোলা, তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবার মিজানের পাল্লা থেকে জাহান্নাম থেকেও বেঁচে গেল। এবার যাবে পুলসিরাত পার হইতে পারলে ওই পারেই জান্নাত। এবার যখন সে পুলসিরাত দেখবে ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু চিন্তা করো না, এই পুলসিরাতই সেই পুলসিরাত যে পুলসিরাত থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। আমি কোরআন তোমার সাথে আছি, চিন্তা করো না, তোমার হাত দাও, আল্লাহর কোরআন চোখের পলকে তাকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করবে, বন্ধু তুমি আমার এত বড় উপকার করলা, কে তুমি, কি তোমার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি কি আমাকে চিনো না? ওই যে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওইটা কোরআন পড়ছিলা, ফজরের সময় মানুষ মসজিদে আসে নাই, তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন পড়ছিলা। কোরআনের সব কথাগুলো তুমি দুনিয়ার জমিনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছো। কোরআনের সব কথাগুলো দুনিয়ার জমিনে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছো। তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলা, আজকে আমি তোমার বন্ধু হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের এক জামাত নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবীদের এক জামাত নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মসজিদ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআন পড়ে? এত সুন্দর করে কে কোরআন পড়ে? সাহাবীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী কোরআনের কারি আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। নবীজি সাহাবীদের এক জামাত নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ও মুসলমান, যেটা বললাম, আল্লাহর নবী নিজেও কোরআন পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতে আল্লাহর রাসূল ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন, আরো বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীর ওই তেলাওয়াতের আওয়াজ শুনে জায়গার মধ্যে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। তো আল্লাহ নবী দাঁড়াইছেন, সাহাবীরা কি দাঁড়াবে না নাকি তারা চলে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন, সাহাবীরাও দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবী কোরআনের কারি সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এত মজার তেলাওয়াত, মধুর তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত। এই সাহাবীর তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল স্বয়ং দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শুনতেছে। দীর্ঘক্ষণ সময় রাসূলের সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়লেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলেন। এত লম্বা সময় আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছে। সাহাবীরা অনেকেই বলে, আল্লাহ নবী দাঁড়ায় রয়েছে, মনে হয় আমাদের পা গুলো ভেঙে যাইতেছে, এত সময় আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। একজন সাহাবীর কণ্ঠে, ছোট্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তরুণ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় কোরআন শুনেছেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, যাও আমার সাহাবীকে ডাইকা নিয়ে এসো। আল্লাহ রাসূলের সামনে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এ সাহাবী, এতক্ষণ পর্যন্ত তুমি কি কোরআন পড়তেছিলা? সাহাবী
আল্লাহ রাসূলকে বলো, গো আল্লাহর নবী, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন সেই কোরআন আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার তেলাওয়াত শুনেছি। কেমন মজার নবী ছিলেন। আর আমরা হইলে ভাব দেখে চলে যেতাম, ওর চেয়ে কি আমি কম পারি নাকি? ঠিক কিনা বলেন? কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আমার নবী যেখানেই দাঁড় করেন সব জায়গায় আমার নবী 100-এ 100। ঠিক কিনা বলুন? দয়ার দিকে, মায়ার দিকে, মানুষদেরকে অনুপ্রেরণা দেওয়ার দিকে, উৎসাহ দেওয়ার দিকে, সব দিকে আমার কলিজার টুকরা নবী 100-100। আল্লাহু আকবার। আমরা হইলে দাঁড়ায় থাকতাম না। এতক্ষণ কে দাঁড়ায় থাকবো? চল জায়গা। ঠিক কিনা বলুন? এতক্ষণ কে দাঁড়ায় থাকবো? এই যে আমি কোরআন পড়লাম, আশেপাশের অনেক মুসলমান আছে যারা কোরআন পড়তে পারে না, আছে কি আছে না? সবার অন্তরে যদি কোরআনের মহাব্বত থাকতো একজন মুসলমানও ঘরে থাকতে পারতো না। মজাটা বুঝাবে, শুধু চোখ দুইটা বন্ধ হোক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন সময় আছে, সময়ের মূল্যায়ন করো না। কোরআন শোনার সুযোগ আছে। এই চোখ দুইটা বন্ধ হইলে রূহটা চলে গেলে আর শোনার আর সুযোগ পাবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর তেলাওয়াত শোনার পরে বলতেছে, সাহাবী তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনি কি বলেন? আপনি হলেন কোরআনের মালিক। সুবহানাল্লাহ। আমি একটা ছোট মানুষ, আপনি আমার জবানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছেন। দেখেন আমার নবী, মজার নবী, কত সুন্দর করে বলতেছি। সাহাবী রে, শুধু আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনি নাই, আমি খেয়াল করেছি তোমার যেই কণ্ঠটা, এই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করেছেন। সাহাবীর কিভাবে প্রশংসা করতেছে আমার নবী। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এ সাহাবী, আমি শুধু তোমার তেলাওয়াত শুনি নাই, আমি খেয়াল করেছি তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করছি। এত মজা, এত মজা, তোমার তেলাওয়াত আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো লাফায় লাফায় জমিনে উঠে যেত। পয়গম্বর দাউদের জাবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার। এমনকি আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পড়ে যাইত। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি শুনে অনেক আবেগ আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আবু মুসা শারি, এ সাহাবী তুমি কান্না করো কেন? আমি কি তোমাকে কান্নার কোনো কথা বলছি? তুমি কান্না করো কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনছেন। এই পৃথিবীর জমিনে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে কান্না করে দিছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, তুমি কি জানো আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রেখেছে? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যে কোরআন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত শুনতে রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ?
তারাই দুনিয়ার জমিনে, তারাই সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শুনতে পারবে, আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে। যারা দুনিয়ার জমিনে চায়ের দোকানে বৈশা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখছে, হ্যাঁ, ফেরেশতারা পিটায়া হাড্ডি ভাঙ্গা ফালাইব। নামাজের খবর নাই, মসজিদ থেকে মাত্র 20 হাত দূর চায়ের দোকান, না, মসজিদের মিনার থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 10টা মিনিট নামাজের জন্য দিতে পারে না, অথচ 3 ঘন্টা বাংলা সিনেমা ঠিকই দেখতে পারে। আছে কি আছে না? নাই? এই ফরিদপুর ভাঙ্গায় নাই? মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে মানুষের অভাব নাই, না? মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে মানুষের অভাব নেই। একটার পর একটা বিড়ি টান মারে, আর আরেকটা দে। সিনেমা শেষ হয়ে গেল, আরেকটা লাগা। বয়স হয়ে গেছে 70-80, বুড়া, সেও ওই যুবকদের সাথে বৈশা বৈশা সিনেমা দেখে। নামাজের জন্য ডাকলে, তোমার নামাজ তুমি পড়ো, আমার ইমান ঠিক আছে। ইমান ঠিক, ফেরেশতারা এমন মারা মারবো রে, একবারে মাইরের চড়ে লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাইব। কথা সঠিক না ব্যাঠিক? কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? ও মুসলমান, স্বয়ং আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কারা শুনতে পারবে? কারা শুনতে পারবে? আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমানরা শুনতে পারবে। আপনাদের মতো কোরআন প্রেমিক যারা কোরআনের আওয়াজ শুনে আর ঘরে বসে থাকেন নাই, চায়ের দোকানে যান নাই, ঠিক কিনা বলেন? আপনাদের মতো কোরআন প্রেমিক আল্লাহর পাগলেরা সেই দিন কোরআন শুনবে। আল্লাহ তাআলা নিজে পড়বে, আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন। আমরা দুনিয়ার জমিনে পড়ি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি রহমান, আমি আমার কোরআন পড়তেছি, বান্দা তোরা শোন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, শুনতে শুনতে 50,000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? কি মজা হবে, কি মজা! দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে আমার রবের কণ্ঠ কেমন হতে পারে? এই কারণে এই মুহূর্তের ভিতরে 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কোনো টের পাবে না, কোনো খবর থাকবে না। 50,000 বছর মুহূর্তেই কেটে যাবে। বলতে পারেন হুজুর 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কারণটা কি? এই জন্য টের পাবে না, সুখের সময় স্থায়ী হয় না, ঠিক কিনা বলেন? মানুষ বলে কি, বলে না, সুখের সময়গুলো যে কেমনে চলে গেছে, না, যৌবনের সময় কেমনে চলে গেছে টেরও পাই নাই, ঠিক কিনা বলেন? কিশোরের পরে ছিল যৌবন, যৌবনের পরে আসছে বার্ধক্য, ঠিক কিনা বলেন? মানুষের জীবনের যৌবনের সময় সবচেয়ে আনন্দের সময়, ঠিক কিনা বল? কিন্তু যৌবনের সময় বেশি দিন স্থায়ী হয় না। মানুষের যৌবনের সময় থাকে, যদি 60 বছর আপনি জিন্দিগিতে বাঁচেন, সর্বোচ্চ 10 থেকে 15 বছর যৌবনের সময় থাকে, তারপরেই ভাটা লেগে যায়, ঠিক কিনা বলেন? তার মানে আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না, আনন্দের সময় মানুষ বেশিক্ষণ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, আর জান্নাতীরা আত্মহারা হইয়া আল্লাহ তাআলার জবানে কোরআন শুনবে, আর জান্নাতীরা গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর বলবে, হায় রে, এটা কোন কালাম শুনলাম, হায় রে, এটা কত মজার কালাম শুনলাম। মনে হয় যত তেলাওয়াত করবে ততই শুনতে মন চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান আমাদের নিজেদেরকেও কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় হেফজখানা আছে, যে এই মাদ্রাসার হাফেজে কোরআনরা রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। কয়টায়? রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। আপনি ঘুমায় থাকেন, কিন্তু তারা রাত
3টা বাজে, এই যে শীতের দিন আসতেছে, কনকনে শীত, কনকনে ঠান্ডা, এই ঠান্ডা শীতের ভিতরে উঠে তারা রাত 3টা বাজে কোরআন পড়ে। আল্লাহু আকবার। একজন হাফেজের কোরআনের মর্যাদা হবে কি, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন, কোরআন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এ দুনিয়ায় যেভাবে কোরআন পড়তা সেইভাবে কোরআন পড়ো। একজন হাফেজে কোরআন, কোরআনের এক আয়াত পড়বে এক তলায় উঠবে, এক আয়াত পড়বে এক তলায় উঠবে, এইভাবে কোরআনুল কারীম যেখানে শেষ হবে সেখানে হাফেজে কোরআনের গন্তব্য শেষ হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনকে নূরের তাজ পরিয়ে দিবে, নূরের তাজ পরিয়ে দিবে। তখন ওই কোটিপতিরা বলবে, এই কিরে, ওর বাপে না তরকারি ব্যস্ত, ওর বাপে না ঠেলা গাড়ি চালাইতো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বেশি ধনী মানুষের পোলাপান আলেম হইতে পারে না, এটা বাস্তব। 2-4-10 পারা পড়ে চলে যায়, কারণ এত আরামে আরামে মুরগির রান খাইলে কোরআন মুখস্থ করা যায় না, ঠিক কিনা বলেন? আমরা যে হাফেজ হয়েছি, 3 বছর হেফজখানায় পড়ছি না, 3 বছর জেল খাটছি, এত সোজা না। আপনারা তো হাফেজে কোরআনকে মর্যাদা দেন না, বছরে একবার শুধু ডাক দিয়া নিয়ে খতম তারাবি পড়ান আর বাটির ভিতরে বইরা ভাত দিয়া দেন, শেষ। এই মনে করেন কোরআনের হক আদায় হয়ে গেছে, এত সোজা না। একটা হাফেজে কোরআনের যে কত মর্যাদা আপনি যদি জানতেন, আপনি তার জুতা টানতেন, জুতা সোজা করতেন। হাফেজ হওয়া এত সোজা না, এই সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করা এত সোজা না। যার তার সিনায় কোরআন থাকে না, বুঝবেন যে হাফেজে কোরআন সে কয়েক লক্ষ কয়েক কোটির মধ্যে একজন, আল্লাহ তাকে নির্বাচন করেছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের এক মাওলানা আছে, মাওলানা আজিজুল হক আল মাদানী, যিনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, অনেক বড় জবরদস্ত আলেম। মাওলানা আজিজুল হক আল মাদানী চট্টগ্রাম সন্দ্বীপে এক মাহফিলে তার সাথে আমার দেখা। আমি কোরআন পড়তেছি, সে খাবার খাচ্ছিল, খাবার, কোরআনের আওয়াজ শুনে খাওয়া বন্ধ করে দিচ্ছে, বলে খাওয়া বন্ধ করো, এখন আর খাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে আবার কিসের খাওয়া। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমার বয়ান শেষ হলো, আমার পরে তিনি বয়ান করবেন, তিনি স্টেজে আয়েশা বললে, কারি সাহেব, আপনি কি জানেন আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান, কি নেয়ামত দিয়েছেন? বলে একজন হাফেজে কোরআনের এত মর্যাদা, একজন কারি সাহেবের এত মর্যাদা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনের মর্যাদার কারণ হলো তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলুন? তার সিনার মধ্যে কি আছে? তার এই বক্ষে আল্লাহ তাআলার কোরআনকে সে ধারণ করেছে। হাদিস শরীফে আসছে, যে যত সুন্দর করে কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। যে সবচেয়ে সুন্দর করে কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন হিসাব নিকাশ করা দরকার, আপনার আমার কোরআন তেলাওয়াতের অবস্থা কেমন? এই যে নামাজ পড়তেছেন 60-70 বছর, কোরআন পড়তে পারেন না, ঠিক কিনা বলেন? আমরা তো এই কোরআনকে মনে করি যে বাপ মরে গেছে, 40 দিন পরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়ায়া 10টা গরু জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাওয়ামো আর কোরআনের হক আদায় হয়ে যাবে। এতই সোজা, এতই সোজা। আমি তো আগেই বলেছি, এই কোরআনের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহ রসুল তায়েফের ময়দানে গিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীকে পাগল বইলা গালি দিছে, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনাকে জাদুকর বলে গালি দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নবী, আপনি কষ্ট পাবেন না, মক্কার কাফেররা জানে না আপনি হলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন?
আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা দেওয়ার কারণ হলো আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরের চেয়ে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। কারণ কি বলেন তো, বলতে পারবেন? শুধু কোরআনের কারণে আমার নবীর এত মর্যাদা, শুধু কোরআনের কারণে, আর কোনো কারণ না। আমার নবীর চেয়ে অন্যান্য পয়গম্বররা বয়সে বেশি পেয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের উপর যেই কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবও কোরআনের চেয়ে বড়। তাওরাত এমন একটা কিতাব যার মধ্যে 1000 সূরা। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আর কোরআনের মধ্যে 114টা সূরা, কিন্তু কিতাবও বড়, সূরাও বেশি, কিন্তু কোরআন 114টা সূরা, কিতাবও ছোট, সূরাওর সংখ্যা কম। কিন্তু কারণ কি? কারণ হলো তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কোরআন কি? আরো জোরে বলেন, কোরআন কি? আল্লাহর জবানের কালাম। আল্লাহর জবানের কালাম হওয়ার কারণে কোরআনের এত দাম, ঠিক কিনা বলেন? এক বন্ধুর দোষ 1 লাখ টাকা হাওলাত দি, টাকা দিয়া দিছে, কয় দোস্ত একটা কাগজ আন। কয় কাগজ লাগবো না, কি করবি? কয় লেখা দি। কয় লেখার দরকার নাই, তোর লেখার চেয়ে জবানে আমার কাছে বড়, ঠিক কিনা বলুন? তোর লেখার চেয়ে জবানেই বড়। আল্লাহু আকবার। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম, এই কারণে কোরআনের এত মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকাবের মুরব্বীরা কেমন করে কোরআনকে ভালোবাসতেন, কেমন ভাবে ভালোবাসতেন, একটু উদাহরণ দিব, শুনবেন? আমাদের মুরব্বীরা কেমন করে কোরআনকে ভালোবাসতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মামুনুল হক সাহেবের বাপ, মাওলানা মামুনুল হক সাহেবের বাপ, মুক্তাঙ্গনে কওমি মাদ্রাসার দাবি আদায়ের আন্দোলন চলতেছে। হুজুরের মন খারাপ, কারোর সাথে কথা বলে না, বলে দাবি আদায় না কইরা এই মুক্তাঙ্গন থেকে যাব না। সেই 4 দলীয় জোট সরকারের আমলে হুজুরের কারোর সাথে কথা বলে না। মাগরিবের পরে যখন আমি কোরআন পড়লাম, হুজুর বলে আমার মনটা ভালো হয়ে গেছে। কারি সাহেবরে ডাক দে, কোন কারি পড়ছে একটু ডাক দেয়া নিয়ে আয়। আমি যাওয়ার পরে কয় শোন, সারাদিন মনটা খারাপ ছিল, কিন্তু তোর তেলাওয়াত শোনার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। তোর তেলাওয়াত শোনার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। হুজুরে মালটা খাচ্ছিলেন, তার নিজের হাতে আমাকে মালটা খাওয়ায় দিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, যিনি 50 বছরের উপরে বুখারী পড়িয়েছে, যিনি হলেন জিন্দা ওলি, ঠিক কিনা বলুন? শুধু এখানেই শেষ না, হুজুর বলে পকেটে হাত দিছে, পকেটে টাকা নেই, একজনের ডাক দিয়ে আমার 1500 টাকা হাওলাত দিয়ে, আমি একটু কারি সাহেবরে হাদিয়া দিব। কোরআনের সম্মান, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, আমাদের আকাবের, আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরে এক মাহফিলে কোরআন পড়তেছি, হুজুর ঘুমায় আছেন। হুজুর ঘুমেতে জেগে গেছে। কে এত সুন্দর কোরআন পড়ে? বলে কারি আসাদ। কারি আসাদের তাড়াতাড়ি ডাক দে। আমি যাওয়ার পরে হুজুর শোয়া ছিল, বসে গেছে। কারি সাহেব তুমি কি যে তেলাওয়াত করলা, আমি ঘুমাইতেছিলাম, ঘুম টুম সব শেষ। আমি কোরআনের সুর শুই না, আর ঘুমায় থাকতে পারি নাই। হুজুরকে আপনার হাতটা দেন। আমার এখনো মনে আছে, হুজুরের হাত দিলাম। শোনেন, আপনাকে আমি হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে গেলাম, আপনি হাটাজারিতে যাবেন। আমি গেলাম হাটাজারিতে। কারি সাহেব যখন যাবে তখন আমি যাব। হুজুর আমাকে নিয়ে স্টেজে গেলেন, আমার পিছে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে তার খাদেমকে, শফি ভাইকে বলে, শফি আমার কারি সবচেয়ে সুন্দর পড়ছে, আমার কারিরে বেশি করে হাদিয়া দিয়া দিবি। আমাদের আকাবের মুরব্বীরা, আল্লাহু আকবার, তারা অনেক রাগী ছিলেন, অনেক রাগী ছিলেন, কিন্তু কোরআন পড়ার সময় কোরআনের তেলাওয়াত শুনলে তারা ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেন। এই হলো আমাদের মুরব্বীদের অবস্থা ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে ভাইয়েরা আমার, এই কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনকে আমাদের জীবনের সব জায়গায় কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, আমাদের ঘরওয়ালিরাও কোরআন পড়তে পারে না। এটা কিন্তু কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন এমন এক কিতাব, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে,
তারা যখন ইন্তেকাল, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনের মজমায় আসবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি বলি না, আমার রব বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন শুনতে আসে না, কোরআনের মজমায় আসে না, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, কথা বলে না কেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল দান মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ও যুবক, একমাত্র এই কোরআনের কথা বলার কারণে আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসীদেরকে কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা তারা দৌড়িয়েছে আর পাথর মেরেছে, নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, ঠিক কিনা? যে কোরআনের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন, যে কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন, আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআন পড়তে পারি না। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি যে কোরআন পড়তে পারো না, কাল হাসরের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। এই কোরআন হাসরের ময়দানে কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। কাদের জন্য হবে কান্নার কারণ? যারা কোরআনের তেলাওয়াত শোনার পরেও কোরআনের মজমায় আসে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন হাসরের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা কোরআন পড়তে পারতো না, কিন্তু একজন কারি সাহেব যখন কোরআন পড়েছে, সে কোরআনের মহব্বতে ঘরে বসে থাকতে পারে নাই। আল্লাহ গো, কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে গেছে, আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। মুসলমান, এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের জন্য রাসূলের সাহাবীরা তাদের সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করেছে, ঠিক কিনা বলেন? এই কোরআন সেই কোরআন, যে কোরআনের জন্য বর্তমানেও ওলামায়ে কেরাম নিজেদের জীবন বাজি রেখে কোরআনের হক কথা বলতেছে, ঠিক কিনা বলেন? আপনারা তো হক কথা বলা দূরের কথা, কোরআনের মজমাই তো মুসলমানদেরকে পাওয়া যায় না, না? আজকে যুবকদেরকে পাওয়া যায় গানের মজমায়, যুবকদেরকে পাওয়া যায় রাত 3টা বাজে জেগে জেগে মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখে, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, আপনাদের এলাকার কোন যুবককে কি দেখছেন কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে? দেখেন নাই? কিন্তু আপনারা বলতে পারবেন আপনাদের এলাকার যুব সমাজ রাত 3টা বাজে না ঘুমায়া তারা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখেছে, ঠিক কিনা বলে? এই কারণেই তো মুসলমানের কপাল পড়ছে, কথা বলে না, কথা বলে না? এই কারণেই তো মুসলমানের কপাল পড়েছে। অথচ মুসলমান, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ নবী নিজেও কোরআন পড়তেন, অন্যের জবান পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতেন। আজকে মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোরআন পড়তেও পারে না, কোরআন শুনতেও আসে না, ঠিক কিনা বলেন? দেখবেন মসজিদে লাইন ধইরা ধইরা শুধু তাসবিহ নিয়ে জিকির করে, আছে কি আছে না? হ্যাঁ, তাসবিহ নিয়ে জিকির করা ভালো, আমিও তাসবিহ দিয়া জিকির করি, কিন্তু কথা হলো আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। তোমার বয়স 60, 70, 80 বছর, 40 বছর হয়ে গেছে, খালি জিকির করাটাই শিখলা, জিকির করাটাই শিখলা দোস্ত, কোরআন পড়া শিখলা না। 1000 মানুষ এক জায়গায় যদি জিকির করে আর একজন যদি কোরআন পড়ে, ওই 1000-এর চেয়ে একজন উত্তম, কারণ সে আল্লাহর কোরআন পড়তেছে।
ঠিক কিনা বলেন? সে আল্লাহর কোরআন পড়ছে, আজকে কোরআন পড়তে পারে না। প্রতিটা মসজিদে মসজিদে দেখা যায় খালি বৈশা বৈশা জিকির। আরে এই কোরআন সবার সিনার মধ্যে ঢোকে না, ঠিক কিনা বলুন? যার সিনার মধ্যে হারাম আছে, হারাম হারাম অসৎ অসৎ হারামি কখনো কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলুন? ঘুষখোর সুদখোরদের অন্তরে কখনো কোরআন ঢোকে? সমাজের ভিতর অনেক বড় মাতবর মসজিদে আইসা চেয়ারের মধ্যে পা উঠায়া নামাজ পড়ে, সারাদিন শুধু ওই মসজিদের কোনায় বসে বসে। তারা যদি বলেন ভাই জিকির করেন, পারলে কোরআন পড়েন, আফজালু জিক তিলাওয়াতুল কোরআন, কোরআনের জিকির হলো উত্তম জিকির। দেখবেন সূরা ফাতিহা পড়তে 32টা দাঁত সব ভাঙ্গা যাইব। রাগ করতেছেন? আমার কথা সঠিক নাকি ব্যাঠিক, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, কোরআন পড়তে পারে না, অথচ উচিত ছিল মসজিদের মধ্যে যদি 100 মুসল্লি আসে 100-র মধ্যে 90 জনই বসে বসে কোরআন পড়বে, ঠিক কিনা বলুন? তাহলে এই সমাজটা কোরআনের সমাজ হবে। মুসলমান, যেটা বললাম, এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? কার উপরে? আবার ওই মমি সিং এর মতো বললেন না। মমি সিং এক মাহফিলে বলছিলাম আল্লাহ কোরআন নাজিল করছে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহর নবী নিজেও তেলাওয়াত করতেন, এত বেশি তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেন, সুবহানাল্লাহ। শুধু তিনি নিজেই কোরআন পড়তেন না, তার সাহাবীরাও এই কোরআনের জন্য পাগল ছিল। আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, আল্লাহর নবী বলেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু এখানেই শেষ নয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার 10 কদম পথ আগায় দেন। প্যারা নবীজি বলে, উম্মত তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়ো, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির নামে দুরূদ পড়তে হবে কি হবে না? আরেকবার জোরে মোহাব্বতে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ, এবার দুরুদের আওয়াজ হয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর। ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া দারুল উলুম একামতুস সুন্নাহ ভাঙ্গা দারিয়ার মাঠ মাদ্রাসার প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ওয়ার মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর সভাপতি, প্রধান অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা,
সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিশাল মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? শুনেছেন? যদি শুনে থাকেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। হাসরের ময়দানে এই মাটিগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আপনার এই বান্দারা মাগরিবের পরে কোথাও যায় নাই, কোরআনের মহব্বতে তারা কোরআনের মজমায় চলে আসছিল। আজকে আমি জমিন তার পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। শুধু কি জমিন সাক্ষী দিবে? না না না। মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شريف پوری درود إبراهيم آواز করে اللهم صل على محمد كما صليت على إبراهيم শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে বেশি আওয়াজ করে মহব্বতে দুরূদ পড়তে হবে। কারণ দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত। এই পৃথিবীর মালিক কে? জোরে বলুন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। তার কি কোনো ইবাদত করার দরকার আছে? তার কোনো ইবাদতের প্রয়োজন আছে? কারণ আমরাই তো তার ইবাদত করি, ঠিক কিনা বলেন? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলার তাসবিহ আদায় করার জন্য, তার প্রশংসা, তার জিকির করার জন্য আল্লাহ তাআলা মানুষ ছাড়া অগণিত মাখলুক সৃষ্টি করেছে, যারা অনবরত 24 আওয়ার্স 24টা ঘন্টা তারা আল্লাহ তাআলার জিকির করে। করে কি করে না? শুধু একমাত্র মানুষই জিকির করে না, মানুষ হলো সবচেয়ে বড় নিমক হারাম, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ হলো চতুষ্পর জন্তুর চেয়ে অনেক নিকৃষ্ট। কারণ পৃথিবীর সব মাখলুক, সব প্রাণী আল্লাহ তাআলার জিকির করে, মানুষ জিকির করে না, ঠিক কিনা মুসলমান? আচ্ছা, এবার আসুন, জিকির দুরূদ আল্লাহ তাআলার এমন এক পছন্দনীয় ইবাদত আমল। আল্লাহ তাআলার কার? আল্লাহ তাআলার। প্যারা নবীজির নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আমি আল্লাহ স্বয়ং আপনার নামে দুরূদ পড়ি।
কে দুরূদ পড়ে? জোরে বলুন কে? মুসলমান আরা জোরে বলুন কে? আল্লাহ নিজে বলছেন আমি আপনার নামে দুরূদ পড়ি। যেই রব তার বন্ধুর নামে হাবিবের নামে দুরূদ পড়ে, আপনি আমি কে? আমাদের তো উচিত 24টা ঘন্টা শুধু দুরূদের আমল করা, ঠিক কিনা বলুন? আমি যদি প্রশ্ন করি কয়জন ভাই আজকে 100 বার দুরূদ শরীফ পড়ছেন? 100-র ভিতরে 2 জনও পাওয়া যাবে না। অথচ আমার হওয়ার কথা ছিল কি আমাদের প্রতিদিন আল্লাহ রসুলের শানে কম হলো 500 বার 1000 বার দুরূদ পড়া। দুরূদ কেন পড়বেন? আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে বন্ধু বানাই, হাসরের ময়দানে আল্লাহর কোরআন আমাদের বন্ধু হবে। একেবারে সোজা সাপটা কথা, বুঝেন নাই? দুনিয়াতে যদি আপনি কোরআনকে ভালোবাসেন, হাসরে কোরআন আপনাকে ভালোবাসবে। দুনিয়াতে কোরআনকে ভালোবাসবেন না, হাসরের ময়দানে কোরআন আপনাকে ভালো। এই কারণে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? তাহলে আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ঠিক কিনা বলেন? আজকে যে দারিয়াপাড় মাঠে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল জামিয়া কোরআনিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় হাফেজ বানাবেন, আলেম বানাবেন। রাজি আছেন? কে কে মাদ্রাসায় আপনাদের সন্তানদের নাতি পুতিদেরকে ভর্তি করাবেন? হাত উঠে আল্লাহকে দেখান, দেখান, দেখান। না হইলো আল্লাহ সন্তান দিয়ে দিবে ইনশাল্লাহ। করাবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের সন্তান নাতি পুতি যা আছে এই মাদ্রাসায় না ভর্তি করাবেন। এটা ভালো একটা মাদ্রাসা, গ্রামের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আর আপনারা এই মাদ্রাসার দিকে সদা